সম্মানিত প্রিয় ভাইরা, ঈদ যেহেতু সামনে, বুধবার অথবা বৃহস্পতিবারের দিন ঈদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঈদের দিন এমন কিছু সুন্নাত আছে যে সুন্নাতগুলো আমরা জানি না। 2 মিনিটে আমরা ঈদের সুন্নাতগুলো বলে শেষ করব। সম্মানিত প্রিয় ভাইরা, 12টি সুন্নাতের কথা বলবো। কয়টি? 12টি। মনে রাখবেন, 1 নম্বর সুন্নাত হচ্ছে আমরা চাঁদ দেখব সকলেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখার মাধ্যমে যেমনিভাবে রোজা রাখতে শুরু করেছো, ঠিক তেমনইভাবে চাঁদ দেখার মাধ্যমে তোমরা ঈদ উদযাপন করো, ঈদ করো। বাংলাদেশে অনেক জেলায় আছে, দেখবেন চাঁদ দেখতে পায় না, ঈদ করে। আছে না নাই? কোন কোন জেলা? যুবক ভাইয়েরদের তো জানার কথা, চাঁদপুর আছে না? তারা সৌদির সাথে মিল করে রোজা রাখে। নিঃসন্দেহে এটা হাদিসের পরিপন্থী কাজ। কারণ নবীজি বলেছেন, যেদিন তোমরা রোজা রাখবা চাঁদ দেখে, এই চাঁদ দেখার মাধ্যমে তোমরা ঈদ করবা। আর একটা হাদিসের ভিতরে আসছে, তোমাদের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যেদিন ঈদ করবে, তোমরাও সেদিন কি করবা? ঈদ করবা। তো আমরা সকলে চাঁদ দেখার মাধ্যমে কি করব? ঈদ করব। অনেকে আমরা হেলাল কমিটি অর্থাৎ চাঁদ দেখার কমিটির উপরে নির্ভর করে কি করে থাকি? বসে থাকি। এই জন্যই তো সমস্যা হয়। কি সমস্যা? 2 বছর না 3 বছর আগে কি হয়েছিল? তারাবির নামাজ পড়ে আমরা সবাই রেডি, 11টার পরে খবর দিছে পরের দিন কি হবে, মনে আছে না আপনাদের? সম্মানিত প্রিয় ভাইরা, তো আমরা সকলেই চাঁদ দেখার মাধ্যমে ঈদ করব। এটা হচ্ছে 1 নম্বর সুন্নাত। 2 নম্বর সুন্নাত হচ্ছে আমরা যখন চাঁদ দেখব, ঈদের আগ পর্যন্ত আমরা সকলেই তাকবীর দিব। কোন তাকবীরটা মনে আছে আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল। পারেন আপনারা সবাই? সবাই একসাথে বলেন তো দেখি। তো 2 নম্বরে কি করতে হবে? তাকবীর দিতে হবে। 3 নম্বরে ফজরের নামাজ বাড়িতে পড়বেন। কোথায়? অনেক মানুষ আছে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে না, কিন্তু ঈদের নামাজে কোথায় থাকে? সামনের কাতারে থেকে। এটা যেন না হয় প্রিয় ভাইয়েরা। ঈদের দিন আমরা অবশ্যই সবাই ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। 4 নম্বর সুন্নাত হচ্ছে আমরা সবাই উত্তম রূপে গোসল করে তারপরে ঈদগাহে আসব। নাম্বার 5 নম্বর হচ্ছে আমরা সকলেই উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে আসব। এখানে কিন্তু নতুন পোশাকের কথা বলা হয়নি। কোন পোশাক? উত্তম পোশাক। উত্তম পোশাক আর নতুন পোশাক দুইটা কি এক? পার্থক্য আছে না? আমরা একটা বয়স থাকে, এই বয়সে থাকা অবস্থায় শপিং করার জন্য কিন্তু আমরা পাগল হয়ে যাই। এই বয়সটা যখন অতিক্রম করি, তখন নিজের শপিং করার প্রতি আর মনোযোগ থাকে না। তখন মনোযোগ থাকে কিভাবে সন্তানকে শপিং করে দেওয়া যায়। এই জন্য অনেক গার্জিয়ানদের ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু শপিং করে না। শপিং না করলে সমস্যা নাই, অন্ততপক্ষে পুরাতন যে জামাটা আছে সুন্দর করে ধুয়ে ইস্ত্রি করে ওইটা গায়ে দিয়ে আমরা ঈদগাহে আসব। নাম্বার 6 নম্বর হচ্ছে সুগন্ধি লাগানো, আতর ব্যবহার করা। অনেকেই হয়তো ব্যস্ততার কারণে আতর কিনতে পারবে না, আবার অনেকেই আছে তাড়াহুড়ো করে আসবে, বাড়িতে আতর থাকার পরেও মনে থাকবে না। এই জন্য মসজিদ কমিটি যারা যারা আছেন, ফজলুর রহমান চাচা, কবির চাচা, আপনারা মসজিদ কমিটির পক্ষ থেকে একটা আতর কিনবেন। হয়তো 100 টাকা নিবে, কিনবেন তো। কেনার পরে মেম্বারের উপর রেখে দিবেন। যারা বাড়ি থেকে আতর লাগায় আসবে না, তারা এখানে এসে কি করবেন? আতর লাগাবেন। নাম্বার 6 আতর লাগানো। নাম্বার 7 মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে আমরা ঈদগাহে আসব। সেটা হতে পারে পায়েস, হতে পারে সেমাই, তবে খেজুর খাওয়াটা হচ্ছে উত্তম। হাদিসের মধ্যে আসছে নবীজি খেজুর খেয়ে ঈদগাহে আসতেন। বেজের সংখ্যায় খেজুর, 1টা, 3টা, 5টা, 7টা, এরকমভাবে বেজের সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহে আসার আমরা চেষ্টা করব। নাম্বার 8 নম্বর হচ্ছে গত সপ্তাহে ফিতরার কথা বলেছিলাম। আমরা সকলেই ঈদগাহে গমন করার পূর্বেই ফিতরাগুলো আদায় করে দিব।
9 নম্বর হচ্ছে পায়ে হেঁটে আমরা সকলেই ঈদগাহে গমন করব। যদি 10 মিনিট 20 মিনিট লাগেও তবু আমরা পায়ে হেঁটে আসার কি করব? চেষ্টা করব। নাম্বার 10, 10 নম্বর হচ্ছে এক রাস্তা দিয়ে আসব এবং অন্য রাস্তা দিয়ে আমরা যাব। এটা হচ্ছে সুন্নাত। আপনি যেই রাস্তা দিয়ে ঈদগাহে আসবেন ভিন্ন রাস্তা দিয়ে কি করবেন? বাড়িতে যাবেন। নাম্বার 11 নম্বর হচ্ছে যে আমরা ঈদ আনন্দ উদযাপন করব সকলেই। তবে মনে রাখতে হবে ঈদ আনন্দ অবশ্যই যেন শরিয়ত সম্মত হয়। আজকে আমাদের অনেক যুবক ভাইয়েরা, ভালো করে শুনেন আপনারা, এটা ঈদের দিন কি করে? বিশাল বড় একটা ট্রাকের উপরে কি উঠাই? বক্স উঠাই। ওদের ঘাপানে রাস্তাঘাটে চলাই মুশকিল হয়ে যায়। আমাদের কলিজার টুকরা ভাই যারা আছেন আপনারা এটা করবেন না। করবেন? আপনারা তো করবেনই না। রাস্তাঘাটে যদি এমন ট্রাক দেখেন তাহলে কি করবেন? ট্রাকগুলো দাঁড় করিয়ে জুতা দিয়ে পিটাইয়া ওদেরকে ট্রাক থেকে নামাবেন। 12 নম্বর হচ্ছে যে ঈদের শুভেচ্ছা জানানো। কিসের শুভেচ্ছা? হাদিসের মধ্যে আসছে নবী এবং সাহাবীরা ঈদের শুভেচ্ছা জানাতেন কিভাবে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। যারা এই দোয়াটা পারি আমরা এই দোয়াটা পড়ব, যারা এটা না পারি তারা আমরা অন্ততপক্ষে ঈদ মুবারক এটা বলে আমরা শুভেচ্ছা জানাবো। এটাও জায়েজ আছে।